দাঁড়াও। জিহাদকে তুমি কেন বাঁচাতে গিয়েছিলে? আমাকে প্রশ্ন করছো? বাঁচাতে গিয়েছিলে তুমি, আর জিজ্ঞেস করবো কি তোমার মাকে? প্রয়োজন মনে করেছিলাম, তাই। তোমার জানা উচিত ছিল জিহাদ আমার শত্রুর সন্তান। জানি, কিন্তু তুমি জানো না তোমার শত্রু সন্তান আমার বন্ধু। জিহাদকে আমি ভালোবাসি। জিহাদকে তুমি ভালোবাসো, ওর সত্যিকার পরিচয় তুমি জানো? জানি, ওর বাবা একজন আদর্শবান মানুষ, মা একজন কলেজ শিক্ষিকা, জিহাদ একজন প্রতিবাদী যুবক। তোমার জানার মধ্যে ভুল আছে। জিহাদের বাবা একজন খুনি আসামি। আমি যদি বলি যে খুনের জন্য জিহাদের বাবা খুনি আসামি, সেই খুনটা তুমি করেছিলে, আর জেল খাচ্ছে জিহাদের বাবা। কাজল, সত্যি কথা বললে সবাই চিৎকার করে ওঠে। তুমি চুপ করো। কাজল, তুমি আমার সন্তান, আমার কথা মতোই তোমাকে চলতে হবে। জিহাদকে তুমি ভুলে যাও, কারণ ওর বাবা আমার আজীবন শত্রু। এটা তোমার ব্যক্তিগত সমস্যা, আমার নয়। আর এরপরও যদি জোর করার চেষ্টা করো, তাহলে আমি চিৎকার করে বলতে বাধ্য হব, তুমি খুনি, জিহাদের বাবা নয়। জেলে থাকার কথা ছিল তোমার, অথচ একজন মানুষ খুন না করে তোমার ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানার অন্ধকারে মুক্তির দিন গুনছে। চলো মা। জিহাদ নির্বাচন করছে? হ্যাঁ, আমি নিজে জিহাদকে কলেজ নির্বাচন করতে বাধ্য করেছি। কেন করেছি জানো? তোমার হাতে গড়া কলেজটা খানের সন্ত্রাসী রাজ্যের অংশ হিসেবে আজ গড়ে তুলেছে। জিহাদকে নির্বাচনে জয়ী করে তোমার আদর্শে সেই কলেজটাকে আবার প্রতিষ্ঠিত করতে চাই। তোমার এই চাওয়াটাকে আমিও সমর্থন করলাম রোকেয়া, কিন্তু তুমি একটা ভুল করলে। কেন কেন তুমি জিহাদের কাছে আমার কথা বললে? এই জন্য বলেছি, আমার বুকের আগুন আমি জিহাদের বুকে গেঁথে দিয়েছি। এবার খানের পতনের আগুন হয়ে দাও দাও করে জ্বলে উঠবে, যে আগুন খান নেভাতে পারবে না। রোকেয়া, খানকেও তুমি দুর্বল মনে করো না। জিহাদকে সাবধানে সবকিছু করতে বলবে। একটা কথা মনে রাখবে, বিষধর সাপের নিচে পা পড়লে সাপ কিন্তু তার বিষাক্ত দাঁত দিয়ে চোল মারতে চাইবে। প্রিন্স, রোকেয়া চৌধুরীর কাছে আমার প্রথম পরাজয়ের টার্গেট করে এবারের কলেজ নির্বাচনে ওর ছেলে জিহাদকে দাঁড় করিয়েছে। যত টাকা, যত অস্ত্র, যত শক্তি দরকার হয় আমি দেব। জিহাদ যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, প্রয়োজন হলে লাশ ফেলে দেবেন। থানা পুলিশ যা দেখতে হয় আমি দেখব। রোকেয়া চৌধুরী হিটলারের সাথে যুদ্ধে নেমেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচ থেকে একটা ইটও খুলে নেবার ক্ষমতা ওই জিহাদের নেই। আমাকে দে। জিহাদ, জিহাদ, তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও। এই নির্বাচন তোমার জন্য অনেক বিপদ ডেকে আনবে। তুমি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলতে এসেছো কাজল? তার কারণ তো একটাই, তুমি আমাকে ভালোবাসো। তাই তুমি চাইবে না তোমার ভালোবাসার জিহাদের কোনো ক্ষতি হোক। অবশ্যই, এই নির্বাচনের চেয়ে আমি আমার ভালোবাসাকে বড় করে দেখবই। কাজল, তোমার সাথে আমার ভালোবাসা হয়েছে 2 দিন, আর মা আমাকে গর্ভে ধারণ করা থেকে এত বড় করেছে। তাই মায়ের আদর্শের চেয়ে আমার জীবনে তোমার ভালোবাসা চাওয়াটা বড় হতে পারে না। জিহাদ, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো কাজল। তুমি আর ভালোবাসার হাত বাড়িয়ে আমার কাছে আসবে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য যুদ্ধের ময়দানে নেমেছি। আমি মাকে কথা দিয়েছি, যুদ্ধে জয়ী হয়ে মার স্বপ্নটাকে সত্যি না করা পর্যন্ত আমার ভালোবাসার স্বপ্ন দেখব না। তোমার কথার জবাব আমি দেব না। কেন দেব না জানো? তোমার যে মা শুধুমাত্র তার স্বপ্নটাকে বড় করে দেখেছে, আমি তাকে জিজ্ঞেস করব কারো স্বপ্ন মিথ্যে করে দিয়ে নিজের স্বপ্ন সত্যি করার মাঝে কোনো আনন্দ আছে কিনা। শুধু তোমাকে বলতে চাই, তোমার চারপাশে শত্রু, তাই নির্বাচন থেকে সরে না দাঁড়ে তুমি বাঁচতে পারবে না। আমি জানি না আমার শত্রুপক্ষ খান আর তার ছেলে প্রিন্স সম্পর্কে তুমি কতটুকু জানো। যদি ওদের সাথে পরিচয় থাকে তাহলে বলে দিও, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে তোমাকে দিয়ে কথাটা বলার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি। জিহাদ,
এটা বিদ্রুপ করে কথা বলার সময় নয়। তুমি জানো না আমি ওদের তোমার চেয়ে কত বেশি করে জানি, চিনি। ওই খান সাহেব আমার বাবা, ওই প্রিন্স আমার ভাই। দেখাইতাছি মজা। লাগাই রে কাপিলা গাছের কষ লাগাই রে। কেমন লাগতেছে? ও ভাই তুই যাইতেছে গা। একটা করে আইবা আর পেটের চামড়া ছিঁড়বা। আটা লাগাই রে। কাজলকে তুমি বাঁচাও। ডাক্তার! ডাক্তার! কাজল! 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 এই যে শুনুন, ওনার জন্য ও নেগেটিভ রক্ত লাগবে, আমাদের স্টক শেষ। আপনি তাড়াতাড়ি রক্ত জোগাড় করুন। রক্ত জোগাড় হবে ডাক্তার? আমার মায়ের রক্ত ও নেগেটিভ। আমি আমার মাকে দিয়ে আসছি।